আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নিউজ ওয়ার্ল্ড চ্যানেলে। নতুন চোখে পুরনো খবরের নতুন বিশ্লেষণ, এক কথায় নিউজ আই ব্রাইট ইনফো। আজকের গল্পটা কেমন জানেন? একটা দেশের রাজনীতি, যেখানে রাজনীতির চারকের আসনে ধীরে ধীরে বসে পড়ে সামরিক বাহিনী। কিন্তু কিভাবে, কেন? পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনী কেন এতটা শক্তিশালী? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পেছনে ফিরে যেতে হবে। 1947 সাল, ভারত ভাগ হলো, জন্ম নিল নতুন এক দেশ, পাকিস্তান। কিন্তু জন্মের পর থেকে দেশটিতে একের পর এক সমস্যা। কি ছিল সেই সমস্যা? এক, কি রাজনৈতিক নেতৃত্বের অভাব ছিল? দুই, না কি নতুন রাষ্ট্রের গণতন্ত্রের শিকড়ি গাঁথা হয়নি। যখন পাকিস্তান নতুন পথ শুরু করেছিল, তখনই শুরু হলো ক্ষমতার দ্বন্দ্ব। কিন্তু একটু ভাবুন তো, কেন মাত্র 11 বছর পরই পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষমতা দখল করলো? পাকিস্তান কি শুরু থেকে সামরিক রাষ্ট্র ছিল, নাকি রাজনৈতিক দুর্বলতায় সামরিক বাহিনীর হাত শক্ত করেছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ইতিহাসের পাতায়। 1958 সালের সামরিক অভ্যুত্থান। পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন জানেন? জেনারেল আইয়ুব খান। রাজনীতিবিদদের ব্যর্থতার সুযোগ নিল সেনাবাহিনী। কিন্তু এই সুযোগ কি তারা নিজে তৈরি করেছিল, নাকি রাজনৈতিক বিশৃঙ্খলাতেই সেনাবাহিনীকে ডাকা হয়েছিল? সামরিক বাহিনীর ঐতিহ্য কেন গড়ে উঠলো? এখন প্রশ্ন হলো, কেন পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর এত প্রভাবশালী হলো? এক, দেশের প্রতিরক্ষা। দুই, ভারতের সাথে শত্রুতা। তিন, নাকি জনগণের মধ্যে সামরিক শাসকদের গ্রহণযোগ্যতা? এই প্রশ্নগুলোর পেছনে একটি বড় কারণ ছিল পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর দুর্বলতা। বারবার সরকার পরিবর্তন, দুর্নীতি আর অদক্ষ নেতৃত্ব এসবই সেনাবাহিনীকে সামনে এনে দেয়। কিন্তু সামরিক শাসন কি দেশের জন্য ভালো ছিল? অর্থনীতি কি তখন উন্নতি করেছিল, নাকি আরো গভীর অস্থিরতা তৈরি হয়েছিল? একদিকে যখন সামরিক শাসকরা উন্নয়নের গল্প শোনালেন, তখন অন্যদিকে মানুষ মৌলিক অধিকার হারিয়ে যেতে লাগলো, গণতন্ত্র পিছিয়ে গেল। এরপর এলো 1971 সাল, আরেক ইতিহাস। বাংলাদেশ কিভাবে আলাদা হলো? পাকিস্তান কি সামরিক শাসনের কারণে ভাঙলো? আজও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রভাব কেমন? সেখানে কি সত্যিকারের গণতন্ত্র এসেছে, নাকি এখনো পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী? সুতরাং প্রশ্ন থেকেই যায়, একটি দেশের সামরিক বাহিনী কি কখনোই রাজনীতির বাইরে থাকতে পারে না? আর সামরিক বাহিনীর হস্তক্ষেপ কি সত্যি একটি দেশের উন্নয়নের পথ বন্ধ করে দেয়? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা ইতিহাস থেকে শিখতে পেরেছি? আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিউজ ওয়ার্ল্ড আপনাদের জন্য এমনই আকর্ষণীয় এবং তথ্যবহুল গল্প নিয়ে আসবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।